নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং দুইটি ঘূর্ণাবর্ত রয়েছে, একটি নিম্নচাপ তৈরি হবে আগামীকাল। এই সমস্ত কিছুর জন্য আবহাওয়াতে কতটা পরিবর্তন আসতে পারে সেটাই আপনাদের জানাবো এই ভিডিও থেকে। আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। প্রথমেই জানাবো যে কি সিস্টেম রয়েছে। আবহাওয়া দপ্তরের ভাষায় তারা যেটা বলতে চাইছেন, একটি শিয়ার লাইন কিন্তু বেশ বিস্তৃত রয়েছে, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে একবার থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত সম্ভাবনা রয়েছে। এই জোনটার মধ্যে আবার দুইটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই ঘূর্ণাবর্ত দুটির মধ্যে একটি রয়েছে উত্তর থাইল্যান্ড সংলগ্ন জায়গার দিকে, আরেকটি রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এই দুই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে এবং সেটি উত্তর পশ্চিম বা পশ্চিম মধ্য সংলগ্ন বঙ্গোপসাগরে এগিয়ে আসবে আগামীকাল 23 তারিখ সোমবার, এবং সেটি এই জায়গাতে এসে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে একটি নিম্নচাপের আকার নেবে। অর্থাৎ দুইটি ঘূর্ণাবর্ত এক হয়ে যাবে এবং তা থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের কি প্রচণ্ড শক্তি থাকবে? এই নিম্নচাপ কি প্রচণ্ড গতিসম্পন্ন হয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে তৈরি করবে? সেরকম খবর এখনো পর্যন্ত নেই। সাধারণভাবে একটি নিম্নচাপ হবে, এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এর জন্য যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর এখনো পর্যন্ত নেই। তবে 4 থেকে 5টি জেলার কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত আপডেট রয়েছে। আপনাদের 25 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস জানাবো, তাঁরা কি বলছেন, কি দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুর আপডেট। দুইটি ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবে আগামীকাল সোমবার, এটাই রয়েছে লেটেস্ট আপডেট। এর সঙ্গে যে পাশাপাশি আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কোনো জায়গায় হতে পারে, যেমন উত্তর 24 পরগনায় হতে পারে, দক্ষিণ 24 পরগনায় হতে পারে, পূর্ব মেদিনীপুরে হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, নদিয়া জেলায় হতে পারে, মুর্শিদাবাদ জেলায় হতে পারে, বাঁকুড়া জেলায় হতে পারে। বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে মেঘলা আকাশ করলেও বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে, কোনো জায়গায় কোথাও হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, এছাড়াও রয়েছে পুরুলিয়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বীরভূম জেলা রয়েছে। এদিকে সেরকম কোনো কিছু সম্ভাবনা আজকের দিকে নেই, তবে মেঘলা আকাশ থাকতে পারে, হালকা বৃষ্টি কোনো জায়গায় হতে পারে। সব থেকে বড় ব্যাপার রয়েছে 23 তারিখ আগামীকাল সোমবার। সেখানে যে আপডেটটি পাচ্ছি আমরা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তবে যে আপডেট আমরা পাচ্ছি, আজকে মাঝরাতের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। কারণ ঘূর্ণাবর্ত যত এগিয়ে আসবে তার একটা তো এফেক্ট থাকবে, তার জন্যই এমন একটা সম্ভাবনা। তাই আজকে মাঝরাতের পর থেকে একটা পরিবর্তন আবহাওয়াতে আসবে আগামীকাল সকাল এবং বেলা পর্যন্ত সময়। সঙ্গে আগামীকাল 23 তারিখের এই আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা বিক্ষিপ্ত। তবে যে জেলাগুলোতে সম্ভাবনা বেশি আগামীকাল সেটা আপনাদের জানিয়ে দিলাম, আরেকবার জানিয়ে দিচ্ছি। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান জেলাতে। সঙ্গে 24 তারিখের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছেন সেরকম কিছু হবে না, কোনো জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু মডেল দেখাচ্ছে 24 তারিখেও সেপ্টেম্বর মাসে অর্থাৎ মঙ্গলবার, সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। যে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং কিছুটা বাঁকুড়া জেলা, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে। কোনো জায়গায় একটু মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 25 তারিখের ক্ষেত্রে অর্থাৎ বুধবার তারা কিন্তু বৃষ্টির কথা বলেছেন। 4টি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই 4টি জেলার নাম রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা চলবে, অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 তারিখে। তাই 25 তারিখ 26 তারিখ কিন্তু বৃষ্টিটা হতে পারে পশ্চিমবঙ্গের জেলায়। তাই এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে এটাই আমরা বুঝতে পারছি বৃষ্টি হবে,
কিন্তু আগের নিম্নচাপের মতন প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। তাই সেখান থেকে কিছুটা আশার বাণী শোনাচ্ছেন আবহাওয়া দপ্তর, যার ফলে কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছে, জলের চাপ বেড়েছে, প্রচুর পরিমাণে জল ছেড়েছে ডিভিসি, সেই অবস্থা হবার সম্ভাবনা এখনো পর্যন্ত সেই খবর নেই। এর সঙ্গে যে আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আজকে 22 তারিখের দিকে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে 23 তারিখের দিকে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে 24 এবং 25 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে, এটা পরিষ্কার করে বলা হয়েছে। তবে যে আপডেট আমরা পাচ্ছি 24, 25, 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিটা একটু বাড়তে পারে। তবে ব্যাপক বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ প্রধানত হালকা মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা একটা থাকছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টিটা যে ব্যাপকভাবে হবে এমনটা কিন্তু খবর নেই। তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে, এই পর্যন্ত আপডেট আমরা লক্ষ্য করতে পারছি বা জানতে পারছি, যেটুকু এখনো পর্যন্ত আপডেট আমাদের হাতে রয়েছে। তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে? ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম খবর নেই। ঝাড়খণ্ডেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। তবে যেটা আপডেট রয়েছে বিশেষ করে আগামী 72 ঘন্টার দিকে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা 23 তারিখে হালকা থেকে মাঝারি রয়েছে। অন্যান্য জায়গার ক্ষেত্রে হালকা মাঝারি ধানবাদ, এছাড়া রয়েছে ডালটনগঞ্জ, মিহিজাম, এই সমস্ত জায়গার দিকে হতে পারে। তাই ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই, যার ফলে জলাধারগুলিতে যে প্রচণ্ড জলের চাপ বেড়ে যাবে সেরকম কোনো খবর নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্ট রয়েছে। বিশেষ করে আজ থেকে 27 তারিখ পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে 22 তারিখ শেষ রাত থেকে 23 তারিখের দিকে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতি জেলা, সিপাহীজলা জেলা, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তাতে 27 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিটা চলার সম্ভাবনাই রয়েছে। এর সঙ্গে মণিপুর, নাগাল্যান্ডও মাঝারি থেকে কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে 27 তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলতে থাকবে হালকা মাঝারি। কোনো দিন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন 23 তারিখে, 24 তারিখে, 25 তারিখে ত্রিপুরার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রধানত 23, 24, 25 তারিখে কোনো জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে বরপেটা, এই সমস্ত জায়গার দিকে একটা সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আপনাদের সমস্ত কিছুই জানালাম। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায়ের পথ সুগম হতে চলেছে। আগামী বেশ কিছু দিনের মধ্যে রাজস্থান থেকে বর্ষা বিদায় নেবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। আজকে মাঝরাতের পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলো যেখানে রয়েছে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, সঙ্গে রয়েছে ঢাকা ছাড়াও বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, বগুড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। সঙ্গে অন্যান্য উত্তরাঞ্চলে আজকে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা নেই। তবে 23 তারিখ এবং 24 তারিখের দিকে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। বিশেষ করে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখের দিকে যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রধানত বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকছে। ব্যাপক যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম নয়, তবে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে 23 তারিখের দিকে। যেমন রয়েছে খুলনার কিছু জায়গা রয়েছে, ঢাকা বিভাগ রয়েছে, কুমিল্লা অঞ্চল রয়েছে, এদিকে একটা সম্ভাবনা রয়েছে, সিলেটের দিকে সম্ভাবনা রয়েছে। তবে সেটা দু এক জায়গা হতে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।